কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। এই ঘোষণার পরপরই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কানাডা নিজেদের পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। কানাডার এমন ঘোষণার প্রায় 12 ঘণ্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। তিনি সেখানে লিখেছেন, ওয়াও, কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের উপর বেশি শুল্ক বসানো হবে। যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের উপর 35% শুল্ক আরোপ হবে। এদিকে কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে। এদিকে গাজায় খাদ্য সংকট আরও প্রকট হয়েছে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সবকিছু ঠিক করতে কাজ করার কথা জানান।